মুহতারাম মুসল্লিন কিরাম, পবিত্র কোরআনে হাকিমের সূরাতুত তাওবা এর ৩৬ নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করার সৌভাগ্য পেয়েছি। বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডে কিতাবুত তাফসিরে বর্ণিত ৪,৪৭৫ নম্বর হাদিস আপনাদের সামনে পাঠ করার সৌভাগ্য হয়েছে। তেলাওয়াতকৃত আয়াতে কারিমা এবং পঠিত হাদিসকে সামনে রেখে আজকের জুমার সাথে সবচেয়ে বেশি সামঞ্জস্যপূর্ণ একটি বিষয়ের উপর আলোচনা করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। মহান রব্বে করিম যেন আমাকে তার করম এবং অনুগ্রহে কোরআন ও হাদিস থেকে ইখলাসের সাথে আপনাদের প্রতি দরদ, ভালোবাসা এবং সম্মান রেখে দায়িত্ববোধ এবং আমানতদারিতা নিয়ে যেন বলার তৌফিক দান করেন। আমাকে, আপনাদের সকলকে এবং পৃথিবীর সকল মানুষকে সে কথাগুলো বাস্তবিক জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আজকের আলোচ্য বিষয় হলো রজব মাস। এই মাসে আমাদের করণীয় কি, বর্জনীয় কি? পবিত্র রজব মাসে আমাদের করণীয় বর্জনীয় বিষয় সম্পর্কে আলোচনা আজকে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, একটা মৌলিক কথা মনে রাখব, সেটা হলো মহান আল্লাহ রব্বুল আলামিন সময় সৃষ্টি করেছে। আল্লাহ তাআলা সময়কে পরিচালনা করে। এক হাদিসে বর্ণিত আছে, বনি আদম আমাকে গাল দেয়, বকা দেয়, অথচ তার জন্য আমাকে বকা দেওয়ার কোনো সুযোগ নেই, বৈধতা নেই। তো মানুষ কি করে আল্লাহ তাআলাকে গালি দেয়? হাদিসের মধ্যে আসছে ইয়াসুবুদ্দাহরা, বলে মানুষ সময়কে, জামানাকে, কালকে গালমন্দ করে, যে সময় ভালো না, যুগ ভালো না। আমরা বলি না অনেক সময়? তা আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, ইয়াসুবুদ্দাহরা, মানুষ সময়কে, কালকে, জামানাকে গালি দেয়। আল্লাহ তাআলা বলেন ও আনাদ্দাহর, অথচ আমি হলাম মহাকাল। হাদিসের ব্যাখ্যাকারগণ বলেন যে ও আনাদ্দাহর মানে আমি মহাকাল, আমি সময়। এর দ্বারা উদ্দেশ্য হলো আমি সময়কে পরিচালনা করি। তো সময়কে গালি দেওয়ার অর্থ হলো আল্লাহ তাআলার পরিচালনার বিষয়ে সমালোচনা করা। এজন্য সময়কে, কালকে, জামানাকে গালি দেওয়াটা নিষেধ। কারণ আল্লাহ তাআলা নিজেই বলেছেন ও আনাদ্দাহর, আই ওয়া আনা মুদাব্বিরুদ্দাহর, যে আমি কাল, মহাকালকে পরিচালনা করি। তো পুরো সময়, পুরো কাল, জামানা, এটা মহান আল্লাহ রব্বুল আলামিন পরিচালনা করে। মজার ব্যাপার হলো এই কাল, মহাকালের কোনো অংশকেই মহান আল্লাহ তাআলা অলক্ষণী করে, বরকতহীন করে সৃষ্টি করেন নাই, বরং প্রত্যেকটা অংশের মধ্যেই বরকত রয়েছে। তবে এটা বাস্তব যে আল্লাহ তাআলা সমস্ত সময়কেই বরকতময় করেই সৃষ্টি করেছেন। তবে কিছু কিছু সময়কে অন্যান্য কিছু কিছু সময়ের উপরে বরকত এবং রহমতের ক্ষেত্রে প্রাধান্য দিয়েছেন। এক হাদিসে বর্ণিত আছে, মানুষের 5টি রাত্রিতে বিশেষভাবে দোয়া কবুল হয়। কয় রাত্রিতে? 5 রাত্রিতে বিশেষভাবে দোয়া কবুল হয়। তার মধ্যে একটি হলো ইয়াউমুল জুমআ, জুমার রাত্রে বিশেষভাবে দোয়া কবুল হয়। 2 নম্বর হলো ঈদুল ফিতরের রাত। 3 নম্বর হলো ঈদুল আযহার রাত। 4 নম্বর হলো লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাতের পুণ্যময় রজনীতে। 5 নম্বর হলো
ওয়াউলা রজব, রজবের প্রথম রাত। এই 5 রাত্রিতে বিশেষভাবে দোয়া কবুল হয়। আরবি মাস হিসেবে রজব মাস চলছে, শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। আরবি বছরের মাসের গণনা হিসাবে এটা হলো 7ম নম্বর মাস। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল তানি, জুমাদাল উলা, জুমাদাল উখরা, এরপরে রজব। কোরআনে হাকিমে আল্লাহ রাব্বুল আলামিন এই মাস সম্পর্কে আলোচনা করেছেন ইঙ্গিতে, যেমনটি সূরাতুত তাওবা এর 36 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ, নিশ্চয় আল্লাহর কাছে মাসের গণনা 12 শাহরান, 12টি মাস। কখন থেকে? ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন তিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন ওই দিন থেকে আজ অবধি আল্লাহর কাছে মাসের গণনা হলো 12টি মাস। মিনহা আরবাআতুন হুরুম, এই 12টি মাসের মধ্যে 4টি মাস হলো সম্মানিত মাস। যালিকাদ দীনুল কাইয়্যিম, এটা হলো আল্লাহর পক্ষ থেকে প্রতিষ্ঠিত দিন, প্রতিষ্ঠিত বিধান, শাশ্বত হুকুম। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, অতএব তোমরা নিজেদের উপরে এই মাস সমূহে, এই 4 মাসে তোমরা নিজেদের উপরে জুলুম করো না। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, এই মহিমান্বিত সম্মানিত 4টি মাসে তোমরা নিজেদের উপরে জুলুম করো না। ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা, আর তোমরা মুশরিকদের বিরুদ্ধে পরিপূর্ণভাবে যুদ্ধ করো যেমন তারা তোমাদের বিরুদ্ধে পরিপূর্ণভাবে যুদ্ধে লিপ্ত হয়। ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন, আর জেনে রেখো নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের সাথে আছেন, খোদা ভীরুদের সঙ্গী আল্লাহ তাআলা। এ হলো সূরাতুত তাওবার 36 নম্বর আয়াতে কারিমার সাবলীল অনুবাদ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমায় আসমান ও জমিনের সৃষ্টির দিন থেকে নিয়ে আজ অবধি পর্যন্ত বছরের মাসের হিসাব দিয়েছেন কয় মাস? 12 মাস। এই 12টি মাসের মধ্যে 4টি মাস হলো সম্মানিত মাস। কোন সেই 4 মাস? আপনাদের জানা থাকার কথা, পবিত্র কোরআনে কারীমের 6 ধরনের ব্যাখ্যা হয়। 6 ভাবে কোরআনে কারীমের ব্যাখ্যা দেওয়া যায়, 6 জিনিস দ্বারা কোরআনে কারীমের ব্যাখ্যা দেওয়া যায়। তার মধ্যে 1 নম্বর হলো তাফসীরুল কোরআন বিল কোরআন, কোরআনের দ্বারা কোরআনের ব্যাখ্যা। যেমন সূরাতুল ফাতিহার ভিতরে আছে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওইসব মানুষের পথ আপনি আমাদেরকে দেখান যারা আপনার পক্ষ থেকে পুরস্কার প্রাপ্ত। তো মুনআম আলাইহিম, পুরস্কার প্রাপ্ত ব্যক্তিদের পথ আমাদেরকে দেখান। এখানে তাদের নাম উল্লেখ করা হয় নাই, তাদের সম্পর্কে আর বিস্তারিত বলা হয় নাই যে পুরস্কার প্রাপ্ত ব্যক্তিরা কারা। তো এখানে জানার বিষয় থাকে তাহলে পুরস্কার প্রাপ্ত ব্যক্তিরা কারা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসা এর মধ্যে এর ব্যাখ্যা করেন, ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين। 4 প্রকার মানুষকে আল্লাহ তাআলা পুরস্কার প্রাপ্ত বলেছেন। তার মধ্যে 1 প্রকার হলো মিনান নাবিয়্যিন, নবীগণ। 2 নম্বর সিদ্দিকিন, সিদ্দিকগণ। 3 নম্বর আশ-শুহাদা, শহীদগণ। 4 নম্বর আস-সালিহিন, আল্লাহওয়ালাগণ, নেককারগণ। তাহলে দেখুন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, কোরআনে কারীমের সূরাতুল ফাতিহার এই অংশের তাফসীর করেছে খুদ কোরআনে কারীম।
পুরস্কার প্রাপ্ত ব্যক্তিদের লিস্টটি আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, কিন্তু সেটা অন্য জায়গায়। এটা হলো তাফসিরুল কোরআন বিল কোরআন, কোরআনে কারীম নিজের ব্যাখ্যা। 2 নম্বর তাফসির হলো তাফসিরুল কোরআন বিল আহাদিস, অর্থাৎ কোরআনে কারীমের ব্যাখ্যা হলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিস শরীফের মাধ্যমে কোরআনে কারীমের ব্যাখ্যা করা হয়। যেমন এই আয়াতে কারিমায় আল্লাহ তাআলা বলেন মিনহা আরবাআতুন হুরুম, যে 12টি মাসের মধ্যে 4টি মাস হলো সম্মানিত মাস, মর্যাদাপূর্ণ মাস। এই 4 মাসের ব্যাখ্যা কোন কোন মাস, এটা পবিত্র কোরআনে কারীমে আর কোথাও উল্লেখ নেই। তবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সম্পর্কে আলোচনা করেছেন হাদিসে পাকের ভিতরে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসটি উল্লেখ করেছেন বুখারী শরীফের 2য় খণ্ডে কিতাবুত তাফসীরের অধ্যায়ে, বাবু কওলিহি ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকা ad-দীনুল কাইয়্যিম আল কাইম ওয়াহিদুন। এই অধ্যায়ে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসটি উল্লেখ করেছেন। হাদিস নম্বর হলো 4475 নম্বর হাদিস। নবীজির কাছ থেকে হাদিস বর্ণনাকারী সাহাবী হযরত আবু বকরাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম? আবু বকর না, আবু বকরাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তো প্রসিদ্ধ সাহাবী, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সর্বক্ষণের সঙ্গী, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নামে যাকে আমরা চিনি, উনি এই সাহাবী না। আবু বকরাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছ থেকে বর্ণনা করেন, আন আবি বকরতা রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছ থেকে বর্ণনা করেছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নবীজি কি বলেন? ইন্নাজ জামানা ক্বাদ ইস্তাদারা কাহাইআতিহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন যেদিন সৃষ্টি করেছেন সেদিন থেকে আজ এখন পর্যন্ত সময় আবর্তিত হচ্ছে, পরিবর্তন হচ্ছে, ঘূর্ণায়মান চক্রশীল হয়ে চলছে। ক্বাদ ইস্তাদারা কাহাইআতিহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। নবীজিও বলেন এগুলোর মধ্যে থেকে 4টি মাস হলো সম্মানিত মাস। কিসে 4টি? বলে সালাসাতুন মুতাওয়ালিয়াতুন, 4টি মাসের মধ্যে 3টি মাস হলো লাগাতার। কি কি? নবীজি বলেন যুলকাদা ওয়া যুলহিজ্জা ওয়া মুহররম, জিলকাদ, জিলহজ এবং মুহররম, এই 3টি মাস লাগাতার। আরবি মাসের 11তম মাস হলো জিলকাদ, 12তম মাস হলো জিলহজ, প্রথম মাস হলো মুহররম। তাহলে 11, 12, 1, জিলকাদ, জিলহজ, মুহররম, সালাসাতুন মুতাওয়ালিয়াতুন, 3টি মাস হলো লাগাতার একসঙ্গে। এরপর নবীজি বলেন ও রজব মুদর আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান। সম্মানিত 4টি মাসের আরেকটি মাস হলো মুজর গোত্রের গণনা হিসাবে রজব মাস। ও রজব মুদর গোত্রের গণনা হিসাবে রজব মাস। নবীজি আরো স্পষ্ট করে বলেন আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান, যে মাসটি হলো জুমাদাল আখিরা এবং শাবান মাসের মাঝে। তাহলে জুমাদাল উখরার পরে, শাবানের আগে, মাঝে, আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান। তাহলে 4টি সম্মানিত মাস আমরা পেয়ে গেলাম। এই হাদিসের মধ্যে অনেকগুলো বিষয় জানার, আমি সবগুলো আজকে বলতে পারবো না সময় সংক্ষেপ হওয়ার কারণে। 4টি সম্মানিত মাস পেলাম, তার মধ্যে একটি মাস হলো রজব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেটাকে রজব মুদর বলেছেন, কারণ মুজর গোত্রের লোকেরা এই রজব মাসকে বিশেষভাবে গণনার মধ্যে রাখতেন।
তারা এই মাসকে কখনো আকপিস করত না। মক্কার অন্যান্য মুশরিকেরা জাহিলি যুগে তারা তাদের কাজের সুবিধার্থে অনেক সময় তারা মাসকে আকপিস করত। রজব মাসকে কখনো কখনো তাদের মনে চাইলে কাজের সুবিধার্থে আগায় নিয়ে আসতো, কখনো কখনো আবার একটু পিছায় নিয়ে যেত। এই খেলতামাশা তাদের মধ্যে ছিল। কিন্তু মুজর গোত্রের লোকেরা তারা কখনো রজব মাসকে আকপিস করত না। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ও রজব মুদর, এরপর আর ব্যাখ্যা করে বলেন আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান। এবার বোঝার চেষ্টা করি এই চারটি মাসকে আরবাআতুন হুরুম, সম্মানিত চারটি মাস কেন বলা হয়েছে। জাহিলি যুগের লোকেরা নিজেদের মধ্যে যুদ্ধ বিগ্রহের ভিতরে সবসময় লিপ্ত থাকত। তারা তাদের যুদ্ধ বিরতির জন্য চারটি মাসকে নির্ধারণ করেছিল। তার মধ্যে একটি হলো জিলকদ, আরেকটি হলো জিলহজ, আরেকটি হলো মুহররম। এই তিনটি মাসকে সম্মানিত মাস বলে এবং এই সমস্ত মাসে যুদ্ধ বিগ্রহ করাকে নিজেদের উপরে হারাম করেছিল। এর পিছনে কারণ ছিল যে জিলহজ মাস হচ্ছে হজের মাস। আগে এবং পরে আরেকটি মাস তারা যুক্ত করেছে যাতে করে হাজী সাহেবদের আসা এবং যাওয়াটা নিরাপদ হয়। এজন্য জিলকদ, জিলহজ, মুহররম এই তিনটি মাসকে তারা লাগাতার সম্মানিত মাস মনে করত, যুদ্ধ বিগ্রহকে বন্ধ রাখত। রজব মাসেও তারা এই কাজটা করত যে যুদ্ধ থেকে বিরত থাকত। এই মাসগুলোকে তারা সম্মান দিত, যে কারণে এই চারটি মাসকে সম্মানিত মাস বলা হয়েছে। ইসলামী শরিয়া নাজিল হওয়ার পর এই চারটি মাসকে সম্মান দেওয়ার কথা বলেছেন। এজন্য শরীয়তের বিধান হলো যে এই 4 মাসের মধ্যে মুসলমানরা কোনো কাফেরের বিরুদ্ধে আগ বেড়ে যুদ্ধ করবে না। তবে যদি কোনো কাফের মুসলমানদের বিরুদ্ধে যদি আগ বেড়ে যুদ্ধ করে তাহলে সেটাকে পরিপূর্ণভাবে প্রতিহত করার অনুমতি দেওয়া হয়েছে। এই 4টি মাস জাহিরি যুগের লোকেরাও সম্মানিত মনে করত। ইসলামও এই মাসগুলোকে সম্মান দিয়েছে, তবে একটু পরিবর্তন করে। এই মাসে আমাদের করণীয় কি, বর্জনীয় কি, আমরা কিভাবে এই মাসগুলোকে সম্মান দেব, মর্যাদা দেব, খুব ভালো করে বোঝার চেষ্টা করব বিষয়টা। দেখুন, এই মাসকে সম্মান দেওয়ার অর্থ হলো যে এই মাসে অধিক পরিমাণ ইবাদত বন্দেগী করা। যদিও এই মাসে নির্দিষ্ট কোনো আমল বর্ণিত নেই যে এই আমলটা করতে হবে অমুক তারিখে, এই আমলটা করতে হবে অমুক তারিখে, বা এই মাসে এই আমলগুলো বেশি বেশি করতে হবে, বিষয়টা ইসলামে নির্ধারিত নেই। তাহলে কোনো আমলকে নির্ধারণ করা হয় নাই, তবে অধিক পরিমাণ আমলের উৎসাহ দেওয়া হয়েছে। পার্থক্যটা আমি বুঝাইতে পেরেছি? কোনো নির্দিষ্ট আমল করতে বলা হয় নাই, তবে অধিক পরিমাণ আমল করতে বলা হয়েছে। মজার একটা ব্যাপার হলো, রজব মাস এটা হলো পবিত্র মাহে রমজানের প্রস্তুতিমূলক মাস, প্রস্তুতির মাস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন পবিত্র রজব মাসকে পবিত্র মাহে রমজানের জন্য প্রস্তুতির জন্য তারা গ্রহণ করেছিলেন। কারণ রজব মাসের পরে রমজান মাসের শুভাগমনের মাঝখানে মাত্র 1 মাস ব্যবধান থাকে। রজবের পর রমজানের আগে মাত্র 1টা মাসের ব্যবধান। এজন্য হাদিসে পাকের ভিতরে বর্ণিত আছে, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা রজব
قال اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان। যখন রজব মাস শুরু হতো তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটি নবীজি পড়তেন। আমাদের অনেকেরই মুখস্থ আছে না? আলহামদুলিল্লাহ। যাদের মুখস্থ নাই তারা মুখস্থ করে নেব। আমার সাথে একবার পড়েন, বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। দোয়ার অর্থ হলো, হে আল্লাহ, আপনি আমাকে রজব ও শাবানে বরকত দান করেন আমাদেরকে, আর এই বরকতের উসিলায় আপনি আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায় দেন। তাহলে রজব ও শাবানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বরকতের দোয়া করছেন মাহে রমজানের পাওয়ার আশায়। মাহে রমজানকে পাওয়ার জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 মাস আগের থেকে প্রস্তুতি নিয়েছেন, আল্লাহর কাছে দোয়া করে মানসিকভাবে নিজেদেরকে প্রস্তুত করেছেন। প্রাণপ্রিয় মুসল্লিনে কেরাম, আপনাদের কাছে বিবেকের কাছে প্রশ্ন রাখতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহে রমজানের জন্য প্রস্তুতির প্রয়োজন আছে? নবীজি তো সর্বক্ষণ প্রস্তুত। সবসময় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেকে তৈরি রাখছেন। আল্লাহর রাসূলের ইবাদতের অবস্থা তো এই ছিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করতেন, পা মুবারক ফুলে যেত। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, নবীজি আপনি ইবাদতের মধ্যে এত মুজাহাদা করেন, এত কষ্ট করেন, অথচ আল্লাহ রাব্বুল আলামিন আপনার অগ্র পশ্চাতের গুনাহগুলো মাফ করে দিয়েছেন, এরপরও আপনি এত কষ্ট করেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তরে বলেন, আফালা আকুনা আবদান শাকুরা। আয়েশা, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? নবীজি কি বুঝান? যে রব্বে কারীম আমার অগ্র পশ্চাতের গুনাহসমূহকে মাফ করে দিয়েছেন, মানে আমার দ্বারা গুনাহ করারই নাই, এই নিয়ামত উজমা, বিশাল এই নিয়ামত যে রব আমাকে দিয়েছেন, আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আমার সেই রবের সামনে এই নিয়ামতের জন্য কৃতজ্ঞতা আদায় করে তার কৃতজ্ঞ বান্দা কি হব না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেকে এভাবে প্রস্তুত রাখতেন। তারপরেও মাহে রমজানের প্রস্তুতির জন্য এই দোয়া নবীজি আল্লাহর কাছে করেছেন, সাহাবায়ে কেরামকে শিখিয়েছেন। মানে আমাদের মতো গাফেল, উদাস, আখিরাত বিস্মৃত মানুষদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য যে তোমরাও মাহে রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করো রজব মাস থেকে। এজন্য এই মাসের বিশেষ একটা আমল হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাহে রমজানে পৌঁছার জন্য আল্লাহর কাছে বিশেষভাবে দোয়া করতে থাকা। যেহেতু এই হাদিসের ভিতরে এই দোয়াটি বর্ণিত আছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, আমরা এই দোয়াটা খুব বেশি বেশি পাঠ করব এবং এই দোয়া পাঠ করার সাথে কোনো সময় সম্পৃক্ত না, কোনো সময়ের সাথে সম্পৃক্ত না, সর্বক্ষণ এই দোয়াটি আমরা বেশি বেশি পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তার মানে বোঝা গেল পবিত্র রজব মাস শুরু হওয়ার মাধ্যমে আমাদের ঘরের দুয়ারে মাহে রমজানের উপস্থিতির জানান দেওয়া হয়েছে। কিন্তু আমরা কি প্রস্তুতি নিচ্ছি? এখন থেকেই নেওয়া উচিত। কিভাবে মাহে রমজানের জন্য প্রস্তুতি নেওয়া উচিত? কিতাবের ভিতরে 3টা উদাহরণ বর্ণনা করা হয়েছে। আপনাদেরকে শুধুমাত্র বোঝার জন্য বলছি, আমাদের এই দেশে কৃষকরা ফসল উৎপন্ন করে, ধান, গম, ভুট্টা, সরিষা ইত্যাদি ইত্যাদি।
ধান ক্ষেত থেকে কৃষকের ঘর পর্যন্ত এসে পৌঁছতে মোটামুটি 3 মাস সময় লাগে, ঠিক না? জমিকে চাষাবাদের উপযুক্ত করার জন্য সেখানে ধানের চারাগুলো রোপণ করা থেকে শুরু করে, পরিচর্যা করা থেকে শুরু করে, ধান হয়ে পেকে ঘর পর্যন্ত আসতে মোটামুটি 3 মাস সময় লাগে। মুহতারাম হাজিরিন, প্রথম মাস হলো ধানকে রোপণ করার মাস, এরপর হলো এগুলোকে পরিচর্যা করার মাস, তারপর হলো ফসল প্রাপ্তির মাস। ইমাম আবু বকর আল-রক তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন, রজব মাসের উদাহরণ হচ্ছে বীজ বপন করার মতো। শাহরু রজব শাহরুল লিজ্জারঈ, ফসল বপন করার মাস হলো রজব মাস। আর শাহরু শাবান শাহরু সাকি লিজ্জারঈ, আর শাবান মাস হলো সেচনের মাস। আর শাহরু রমাদান শাহরু হাসাদিজ জারঈ, আর রমজান মাস হলো এই 2 মাসের মেহনতের যে ফসল, এই ফসল হলো কাটার মাস। পরিষ্কার বিষয় হলো, যদি কোনো ব্যক্তি তার ক্ষেতে ফসল রোপণ বপন না করে, অথবা করেছে কিন্তু পানি সেচন না করে, পরিচর্যা যদি না করে, তাহলে 3য় মাসে গিয়ে তার ঘরে ফসল উঠবে না, ধান আসবে না, গম আসবে না, ভুট্টা আসবে না, সরিষা উঠবে না। সব মানুষ যখন ফসল ঘরে উঠানোর মধ্যে ব্যস্ত থাকবে, তখন যে ব্যক্তি তার জমিতে ফসল ফলায় নাই, তার আফসোসের আঙ্গুল দাঁতে কামড়াতে হবে। এই উদাহরণ থেকে পরিষ্কার বিষয় হলো, রজব এই মাস হলো মাহে রমজানের ফসল পাওয়ার জন্য বীজ বপন করার মাস। যারা বপন করবে, শাবানের পরিচর্যা করবে, পানি সেচন করবে, তাহলে সে মাহে রমজানে গিয়ে প্রথম দিন থেকেই জান্নাতি হওয়ার সুসংবাদ প্রাপ্ত হবে। অথবা রজব মাসের উদাহরণ হলো শাহরু রজব মাসালুর রিহ, ওয়া শাহরু শাবান মাসালুল গায়ম, ওয়া শাহরু রমাদান মাসালুল মাতর। উলামায়ে কেরাম উদাহরণ দিয়েছেন, আপনারা দেখবেন বৃষ্টি আসার আগে একটা ঠান্ডা বাতাস প্রবাহিত হয়, তাই না? আকাশে মেঘ হয়, তারপরে বৃষ্টি পতিত হয়, বৃষ্টিপাত হয়। তা আলেমরা উদাহরণ দিয়ে বলেন, রজব মাস হচ্ছে কেমন? বলে রজব মাস হলো বাতাসের মতো, বৃষ্টি আসার আগে যে বাতাস, সেই বাতাস প্রবাহিত হওয়ার মতো। মাসালু শাবান ওয়া শাহরু শাবান, আর শাবান মাসের উদাহরণ হচ্ছে মাসালুল গায়ম, আকাশের মেঘমালার মতো। ওয়া শাহরু রমাদান, আর রমজানের উদাহরণ হচ্ছে কেমন? বলে মাসালুল মাতর, বৃষ্টির মতো। তার মানে বৃষ্টি যদি পেতে চায়, উপকৃত যদি হতে চায়, অর্থাৎ মাহে রমজানকে যদি প্রকৃতভাবেই সত্যিকার অর্থে যদি উপভোগ করতে চায়, তাহলে আপনাকে আমাকে রজব থেকে প্রস্তুতি নিতে হবে। আপনারা বুঝে গেছেন। এরপরও আরো বোঝানোর জন্য আরেকটা উদাহরণ দিই। মনে করুন এখন আম গাছে মুকুল আসতেছে না, আমের মুকুল আসছে, আম পোক্ত হয়ে পাকা হয়ে খাবার উপযুক্ত হতে মোটামুটি 3 মাস সময় লাগে, তাই কিনা বলেন? কোনো ব্যক্তির যদি গাছে যদি না থাকে, অথবা গাছের যদি মুকুল না আসে, তাহলে সে তার নিজস্ব গাছে আগামী 3 মাস পরে গিয়া কোনো ফল ফ্রুট পাবে না।
তা আলিমরা উদাহরণ দিয়েছেন, বলে আসসানাতু কাশজার, একটা বছর হলো একটা গাছের মতো, একটা বছর হলো একটা গাছের মতো, ফলবান বৃক্ষের মতো, যার মধ্যে রজব মাস হচ্ছে ফুল ধরার মাস, শাবান মাস হলো সেই ফুল থেকে ফলে রূপান্তরিত হওয়ার মাস, আর রমজান মাস হলো সে ফল ভক্ষণ করার মাস। সিরাজগঞ্জের বিবেক আপনারা, ব্যবসায়ীদের বিশাল অংশ আপনারা, মুহতারাম হাজিরিন মাজলিস, আমরা মাহে রমজানের জন্য প্রস্তুতি কিভাবে নেব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা আমাদেরকে শিখিয়েছেন। মাহে রমজানে যদি আমরা ফল পেতে চাই, ফসল পেতে চাই, তাহলে আমাদেরকে 3 মাস আগে থেকেই বীজ বপন করে সেগুলোর পরিচর্যা করে মাহে রমজানে আমাদের তার ফসল এবং ফল উপভোগ করতে হবে। আর যদি এমনটা না করে, রজব চলে গেছে, মাহে রমজানের করা নাড়া এখনো কর্ণকুহুরে পৌঁছে নাই, শাবান চলে যাচ্ছে, তখনও মাহে রমজানের শক্ত হাতের করাঘাত এখনো পর্যন্ত কানে পৌঁছে নাই, তো রমজান আসবে, চলেও যাবে, এদের রমজান থেকে সেভাবে উপকৃত হতে পারবে না যারা 3 মাস আগের থেকে যেভাবে উপকৃত হয়েছে। মুহতারাম হাজিরিন, এজন্য রমজানের জন্য নিজেকে প্রস্তুত করা। আমি এই বয়ানটা গত বছরও করেছি, কারণ প্রায় 1 বছর পূর্ণ হচ্ছে আমাদের খতিব সাহেব হুজুর রহমতুল্লাহি আলাইহির অসুস্থতা এবং তার দুনিয়া থেকে চলে যাওয়া। দেখুন, আমাদের ব্যবসায়ীরা বলেন, হুজুর আপনি তো প্রস্তুতির কথা বলতেছেন রমজান মাসে, মনে মনে বলতে পারেন আমরা তো প্রস্তুতি নিয়ে ফেলছি, আমরা তো প্রস্তুতি নিয়ে ফেলছি। কিভাবে প্রস্তুতি নিয়েছেন আমার ব্যবসায়ী বন্ধুরা? তারা প্রস্তুতি নিয়েছেন ইতিমধ্যে রমজানের জন্য কি কি প্রোডাক্ট কিনতে হবে, মাল কিনতে হবে, প্রত্যেক ব্যবসায়ী যার যার জায়গা থেকে ইতিমধ্যে কিনে ফেলেছে। অথবা বড় বড় মহাজন, মহাজন মানেই বড় মানুষ, মহাজনদের সঙ্গে, বড় বড় ব্যবসায়ীদের সঙ্গে ইতিমধ্যে সম্পর্ক নতুন করার, নবায়ন করার চেষ্টা করছে, তাদের কাছ থেকে মালামাল নেওয়ার জন্য চেষ্টা করছে। অথবা কমপক্ষে চিন্তা ফিকির করেছে, প্ল্যান করেছে যে এই রমজানে আমার এত টাকার ব্যবসা করতে হবে, কি কি প্রোডাক্টগুলো মার্কেটে বেশি চাহিদা, এই বিষয়গুলো এখন থেকে চিন্তা ফিকির করে প্ল্যান করে সম্পন্ন করেছে। আগামী 2, 4, 5 দিন অথবা 15 দিন বা মাসের মধ্যে তারা সেই প্রোডাক্টগুলো নিজেদের দোকানে হাজির করবে। তো কি বলেন আমাদের ব্যবসায়ীরা, তারা কি বোকা নাকি? হেরা তো আরো অনেক আগের থেকেই এই রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করেছে, করছে এবং করবে। আল্লাহর বান্দাগণ, আমি এতক্ষণ যা আলোচনা করলাম হাদিসের আলোকে, কোরআনের আলোকে, বলুন ব্যবসায়ীদের মাহে রমজানে দোকানি ব্যবসার উন্নতির কথা, প্ল্যানের কথা বলা হয়েছে, নাকি জান্নাত কামাই করার, জান্নাত অর্জন করার প্ল্যানের কথা বলা হয়েছে? এজন্য আসুন নিজেকে প্রস্তুত করি আমরা মাহে রমজানের জন্য। এটা পবিত্র রজব মাসের গুরুত্বপূর্ণ শিক্ষা, যা আমরা বেশি বেশি দোয়া পড়ব, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আর মানসিকভাবে নিজেদেরকে মাহে রমজানের জন্য প্রস্তুত করতে থাকবো ইনশাআল্লাহ। 2টা আমল গেল, একটা হলো অধিক পরিমাণ যে কোনো আমল করব, 2 নম্বর এই দোয়াটি এখন থেকে আমরা পড়া শুরু করব ইনশাআল্লাহ। 3 নম্বর কাজ, এই মাস সমূহে অর্থাৎ জিলকদ, জিলহজ, মুহররম, আপাতত এই 3 মাস রাখেন। 4 নম্বর হলো রজব, এটাই আপাতত মাথায় রাখি। রজব মাসে যে কোনো ধরনের পাপাচার থেকে, গুনাহ থেকে নিজেকে বিরত রাখাটা এই মাসের গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাদ দীনুল কাইয়্যিম, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের শাশ্বত বিধান, প্রতিষ্ঠিত দিন।
আল কাইয়িমের ব্যাখ্যা ইমাম বুখারী রাহমাতুল্লাহ লিখেছেন, আল কাইয়িম ওয়াল কাইম ওয়াহিদুন। তার মানে এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিষ্ঠিত দ্বীন, শাশ্বত বিধান এটা, যে 4টি মাস সম্মানিত। সুতরাং আল্লাহ নিজে বলেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা এই মাসসমূহে নিজেদের উপরে জুলুম করো না, নিজেদের উপর জুলুম করো না। জুলুম করার অর্থ কি? জুলুম করার অর্থ হলো পাপ করা, গুনাহ করা, অন্যায় করা। অন্যের উপর জুলুম করলে মানুষ প্রকৃতপক্ষে নিজের উপরেই জুলুম করে। গুনাহের মাধ্যমে মানুষ অন্যের উপর জুলুম করে না, নিজের উপরেই জুলুম করে। এজন্য হযরতে আদম আলাইহিস সালাম যখন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন, কি দোয়া করেছিলেন? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা, হে আমাদের রব, আমরা আমাদের উপর জুলুম করেছি। আদম আলাইহিস সালাম গুনাহ করেন নাই, তার পদস্খলন হয়েছিল, ভুল হয়েছিল। নবীগণ গুনাহ করেন না, আদম আলাইহিস সালাম গুনাহ করেন নাই, তারপরেও বলছেন রব্বানা যালামনা আনফুসানা, রব আমরা আমাদের উপর জুলুম করেছি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছ থেকে নামাজের মধ্যে শেষ যে দোয়াটা শিখেছেন, আমরা যেটাকে দোয়ায়ে মাসুরা বলি, কি সেটা? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। হে আল্লাহ, আমি আমার উপরে জুলুম করেছি এবং অনেক জুলুম করেছি। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আমি আমার উপরে জুলুম করেছি, যুলমান কাসীরা, এবং অনেক জুলুম করেছি। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আপনি ছাড়া গুনাহ কেউ মাফ করে না। আমার প্রিয় বন্ধুগণ, জুলুমের অর্থ হলো গুনাহ করা। আল্লাহ নিষেধ করেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা এই মাসগুলোর মধ্যে নিজের উপর জুলুম করো না, মানে গুনাহ করো না। তার এই মাসের বিশেষ আমল হলো গুনাহ থেকে বেঁচে থাকা। আর জুলুমের সবচেয়ে বড় বিষয় হলো, অধ্যায় হলো শিরিক। লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিতে গিয়ে বলেছেন, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না। কেন? ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, কারণ শিরক হলো সবচেয়ে বড় জুলুম। আজ এই উম্মত শিরকের মধ্যে লিপ্ত। এর জন্য মনে রাখবেন, শিরিক মুক্ত ঈমান প্রয়োজন, বেদাত মুক্ত আমল প্রয়োজন, নির্ভেজাল ইলম প্রয়োজন। কয়টি জিনিস দরকার ভাই? 3টি জিনিস দরকার। একটা হলো শিরক মুক্ত ঈমান, বলেন 1 নম্বর। 2 নম্বর বেদাত মুক্ত আমল, 2 নম্বর। 3 নম্বর হলো নির্ভেজাল ঈমান, নির্ভেজাল ইলম, নির্ভেজাল ইলম। এই 3টি জিনিস খুব প্রয়োজন আমাদের জন্য। তাহলে এই মাস সমূহে জুলুম করার অর্থ হলো নিজের উপর গুনাহ করা, গুনাহ থেকে বেঁচে থাকা। ভাই, তার মানে এই 4 মাস ব্যতীত অন্য সময় গুনাহ করা যাবে? বিষয়টা কেমন? কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ামান ইউরিদ ফীহি বিইলহাদিন বিযুলমিন নুযিকহু মিন আযাবিন আলীম, সূরাতুল হজের আয়াত। যে ব্যক্তি হারাম এরিয়ার ভিতরে কোনো গুনাহ করার ইচ্ছা করবে, আল্লাহ বলেন যে আমি তাকে যন্ত্রণাদায়ক শাস্তি দেব। এর অর্থ কি এই যে হারাম এরিয়ার বাহিরে গুনাহ করলে শাস্তি হবে না? কথা বলেন না কেন? বাংলাদেশের মানুষ যদি গুনাহ করে তাদের শাস্তি হবে না? হারাম এরিয়ার বাহিরে যারা, তারা গুনাহ করলে তাদের গুনাহ হবে না? শাস্তি হবে না? অবশ্যই হবে। কিন্তু হারাম এরিয়ার সম্মান এবং মর্যাদার দিকে ইঙ্গিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বাহিরে গুনাহ করলে যে পরিমাণ গুনাহ হয়, শাস্তি হয়, হারাম এরিয়ার ভিতরে গুনাহ করলে তার চেয়ে বহুগুণ বেশি শাস্তি হয়। ঠিক এমনি ভাবে বাকি 8 মাসে গুনাহ করলে যে পরিমাণ গুনাহ হবে, শাস্তি আছে, তার চেয়ে অনেক বেশি শাস্তি থাকবে এই রজব মাসে যদি কোনো ব্যক্তি গুনাহ করে। অতএব আসুন আমরা গুনাহ ত্যাগ করি, বিশেষ করে শিরিক ত্যাগ করি, বেদাত ত্যাগ করি, আর নিজেদেরকে আমলের উপর রাখার জন্য চেষ্টা করি। তাহলে পবিত্র রজব মাসের দাবি আমরা
পূরণ করতে পারবো, আর মাহে রমজানের জন্য নিজেদেরকে প্রস্তুত করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কথাগুলো বোঝার, আমল করার তৌফিক নসিব করেন। আমিন।